ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পপি ফ্যামিলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো 26শে জানুয়ারি, আর আজকে বৃহস্পতিবার। তো আজকে হলো 26শে জানুয়ারি রিপাবলিক ডে, আর হলো মা সরস্বতীর পুজো, আবার তার সঙ্গে রয়েছে মা লক্ষ্মীরও পুজো। তো যাই হোক, আজকে ঘরে আমি পুজো কমপ্লিট করে নিয়েছি। আমার ঘরে যে ঠাকুর রয়েছে মা সরস্বতী, আমার ফটোতে যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরকে আমি ভোগ দিয়েছি, পুজো করেছি, ঘরের পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা জিনিস হলো তোমাদেরকে বলি, আমি মা সরস্বতীর মূর্তি নিয়ে এসেছি পুজো করার জন্য। তো আমার যে বান্ধবীটাকে তোমরা দেখেছো, তো ওই বান্ধবীটার মেয়ে স্কুলে ভর্তি হয়েছে। আমার ছেলেরও সামনে ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারিতে, সেকেন্ড উইকে কি থার্ড উইক থেকে স্টার্ট হবে এক্সাম। তো যাই হোক, বান্ধবীটা ওকে বললাম যে তাহলে চলো দুজন মিলে একটু পুজো করি, আনন্দ করি, বাচ্চারা আনন্দ পাবে। বললো তাহলে চলো আমার ঘরেই পুজো হোক। ঠিক আছে, চলো হোক। তো আমার ঘরে মাকে নিয়ে এসেছিলাম, তো তারপরে ওর ঘরে গিয়ে কালকে দিয়ে এসেছি। তাই তোমরা তো দেখতে পেলে, আমি এই যে গিয়ে এখন ওর ঘরে মাকে পুজোর জন্য মাকে রেডি করে দিয়ে এলাম। তো চলো, আজকে সারাটা দিন আশা করি খুব খুব ভালো কাটবে। আর তোমরা এখন থেকে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর সরস্বতী পুজোর তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে সারাটা দিন সবার খুব খুব ভালো কাটুক, এইটাই চাই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার কি বলবো, কাশি চলে এসেছে। ঠান্ডাটা না ছেড়েও ছাড়ছে না আমাকে। ঠান্ডা আমাকে খুব ভালোবাসা দিচ্ছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো ওই ভালোবাসার তো দরকার নেই। ঠান্ডা এত পরিমাণে আমার লাগছে, ঠান্ডা ছেড়ে ছাড়ছে না। ওষুধ খাচ্ছি তাও কমছে না। তো যাই হোক, কথা বলতে বলতে কাশি চলে এসেছিলো। তো যাই হোক, তোমরা সবাই আজকের দিনটা খুব খুব আনন্দ করো। মা সরস্বতীর কাছে প্রার্থনা করি, যারা পড়াশোনা করছো, যারা এইচএস দেবে সামনে, তাদের জন্য বলছি, যারা পরীক্ষা দেবে সামনে, যাদের পরীক্ষা রয়েছে, পড়াশোনা করছো, প্রত্যেকের জন্য আমি মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন খুব খুব ভালো রেজাল্ট করো এবং জীবনে অনেক বড় হও এবং ভালোভাবে পড়াশোনা করো, এইটুকুই চাই। তো চলো, সঙ্গে থেকো, দেখতে থেকো, সারাদিন আমার পাশে থেকো। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে নিয়েছি, দেখো সেজে এলাম, তোমাদের সঙ্গে কথা হলো। তারপরে বাবুকে স্নান করালাম, রেডি করালাম, আমিও রেডি হয়ে নিলাম। এ দেখো। তো চলো, এই দেখো আমার বাবু সেরেছে। বাবু দেখাও, হাই করো। হাই। এই যে ওকে একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। তো চলো বান্ধবীর ঘরে যাই। ও ফোন করছে বারবার যে ঠাকুরমশাই চলে এসেছে, পুজো বসে যাবে, এবার চলে আয়। ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। বন্ধুরা, এই যে দেখো বান্ধবীর ঘরে চলে এসেছি। তো এখানে দেখো কতজন এখানে রয়েছে, আমার ছেলে থেকে বান্ধবী মেয়ের অনেক বাচ্চা রয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, সবাই একটু হাই করো। ওই দেখ, এই যে বান্ধবী। ঠাকুরমশাই এখনো আসেনি, ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষায় রয়েছে, অনেকে আসছে এখানে। তো চলো ঠাকুরের সাজটা তোমাদের একটু দেখিয়ে দিই। सरस्वती स्वाहा ओम ऐं 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 सरस्वती स्वाहा ओम ह्रीं सरस्वती स्वाहा। আর এখানে দেখো ओम ह्रीं सरस्वती स्वाहा ओम ह्रीं सरस्वती स्वाहा ओम ह्रीं सरस्वती
ওই যে বান্ধবীর ঘরে ছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম, তখন পুজো চলছিল। তো তারপরে পুজো কমপ্লিট হওয়ার পর যতজন লোকজন ছিল তোমাদেরকে যতটা পেরেছি শেয়ার করেছি। খাচ্ছিল, খাওয়া দাওয়া করছিল, তো বাবুও খাচ্ছিল ওখানে, আমার ছেলে। তো খাওয়া দাওয়া করে ঘরে চলো, তোকে ঘরে নিয়ে এসেছিলাম। আমি না খেয়েই চলে এসেছিলাম, শরীরটা এতটা খারাপ করছিল, মানে এখনও সেটাই হচ্ছে, মাথাটার মধ্যে ঘুরছে আর মানে মনে হচ্ছে যেন গলাটাও বসে যাচ্ছে, এরকমই হচ্ছে। তো যাই হোক, একটা পুজো টুজো হলে তো হয় না, বান্ধবীটারও এরকম, আমারও এরকমই হচ্ছে। আবার বান্ধবীটা আসলো যে চ, এখন আমি খাইনি, তুই খাবি, চ একসঙ্গে বসে আছি। তো যার জন্য আবার গেলাম, গিয়ে অল্প একটু করে খেয়ে তারপরে এই যে এখন আসলাম। অনেকক্ষণ তোমাদের সঙ্গে আসা হয়নি, সামনে কথা বলা হয়নি, তো যার জন্য আসলাম আবার কথা বলার জন্য। একটু কথা তো বলি। তো এখন একটু রেস্ট করি, মানে শরীরে আর পারছে না। আমার হাজব্যান্ডের ডিউটি ছিল আজকে, সকাল 6টায় বেরিয়ে গেছিল, মর্নিং ছিল। তো ও উঠে পড়ে চলে গেল, আমি উঠে পড়েছি, যার জন্য আর শরীরে পারছে না। তো চলো একটু রেস্ট করি। আবার সন্ধ্যাবেলা আজকে রান্নাবাড়া আছে, জানো তো, কালকে যেহেতু শীতল ষষ্ঠী পুজো আমাদের, সেহেতু আজকে সব রান্না করতে হয়। তো চলো সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা, সে যে তোমাদের সঙ্গে কথা হয়েছে, বলছিলাম না যে অনেকটা মানে সারাটা দিন খুব টায়ার্ড লাগছে, ঘুমাতে হবে। তো যা হোক, আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের সঙ্গে কথা বলার পর। তারপরে বেশ খানিকটা আগে আমি উঠলাম, তারপরে উঠে নিয়ে বাবুকে একটু খাইয়ে এখন আমাকে যেতে হচ্ছে রান্না করতে। তো কালকে যেহেতু শীতল ষষ্ঠী যেটাকে বলে, সরস্বতী পুজোর পরের দিনকে থেকে থাকে, এগুলো অনেকেরই থাকে এই জিনিসটা। তো আজকে রাতে রান্না করে রাখতে হয়, কালকে বাসিটা খাবার খেতে হয়। তো চলো এখন আমি কি রান্না করব, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। তো এখানে দেখো, রাতে রান্নার জন্য আমরা কেটে নিয়েছি। এখানে বেগুন ভাজা হবে, আর তার সঙ্গে হবে আলু ভাজা, আর আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ সবজি হবে, আর হবে সিম ভাজা। তো দেখো, এই রান্নাগুলো কমপ্লিট করতে হবে, দেখো। তো বন্ধুরা চলো, আমি রান্না বান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর কি রান্না করলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন 11:30টারও বেশি বেজে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কি বলো তো, ওই যে দুপুরে আমাদের বান্ধবীর ঘরে যে খাবারগুলো হয়েছিল, খিচুড়ি টুচুড়ি ভোগ যেগুলো ছিল, সেগুলো তো আমার বান্ধবী অনেকটাই দিয়ে পাঠিয়েছে। আবার তাছাড়াও আমি এখন রান্না বান্না করলাম, তো এগুলো একটু খেয়ে নেবো, অনেক রাত্রিও হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।